কি ব্যাপার? তুমি হ্যাঁ, তুমি জানো না আজকে দাওয়াতে যাওয়ার কথা, তুমি এখনো পর্যন্ত এখানে, এই জন্য আমি একদম রেডি হয়ে চলে আসছি, শুধু চলে যাব। আমি ভুলে গেছিলাম। আচ্ছা ঠিক আছে, হিসাবটা করে তারপর একসাথে যাই। আচ্ছা তাড়াতাড়ি। সোহাগ সাহেব কি করতেছেন? বস পরিষ্কার করতেছি। আপনার নামে তো ইনফরমেশন আছে, আপনি ভালো কাজ করেন না। বস আজকে তো সবচেয়ে বেশি কাজ আমি নিজেই করলাম। আর সারাদিনে বেশি কাজ করলে কি আপনার চাকরি শেষ। আমার অন্যায়টা কি বস? অন্যায়টা হচ্ছে আপনি বেশি স্মার্ট। মেয়েদের দিকে তাকায় থাকেন, এইটা হলো বড় সমস্যা। আবার দাঁড়ায় থাক। তোমাও জি স্যার। কি করতেছো? স্যার বডি ম্যাসাজের কাজ পাইছি, বড় টাকা পাই। তোমার তো চাকরি শেষ। দেখুন স্যার কি করলাম? এই চুল কালার করছো কেন? চুল হ্যাঁ, আবার এটা কি? আর ছেড়োটা গাছকে এমন বাপসা প্রম লাগে? হ্যাঁ থাক বা বাদাইমার মতো। আমি ম্যানেজার, আমি স্মার্ট হয়ে থাকবো, আমি চশমা পরবো, চুলের স্টাইল করে রাখবো। যাও। কি হয়েছে? হ্যাঁ কই যাইতো? তোমা বাতিজার পোলার দন খারাপ হয়েছে না? যাও না রে। হ্যাঁ গো, দোষ কি? এরা কি করছে? তোমার দিকে যে তাকাইছে। ম্যাডাম আপনার দিকে তাকাইছিলাম ম্যাডাম, কারণ আপনি তো ম্যাডাম অনেক সুন্দর দেখতে, মাশাআল্লাহ পুরো নায়িকার মতো, নায়িকা শাবনূরের মতো দেখা যায় আপনার। কি কইলা শিওহা? নায়িকা সামনের মতো লাগে আমার পরে? আমি তো আগে জানতাম না। তুমি আর এই জায়গার মধ্যে বাইল দেখায়ও না, বুঝছো না? তুমি চাও এই মানুষ আমারে খারাপ কোক, কাইল্লা ফেতনি কোক, তুমি তো এটাই ওই চাও। এখন সুন্দর কোন এত ইয়া করতেছো কি লিগা? আজকে থেকে তুমি আমার ভাই। দরদানো তো তুই বাইরো। বস আমারে বাইর করে দেন, সমস্যা নাই, কিন্তু ম্যাডামরা একদম নাইকি পরিমণির মতো লাগে, একদম পুরাই জাক্কাস। আরে কি কস, তুইও থাক। তোমার যে কেরে বলবো যাম আমি। যা মাফ করে দাও আমার, আমি আসলে বুঝতে পারি নাই, চিনতে পারি নাই তুমি যে নায়িকার মতো।